বিভিন্ন ওয়ার্ড থেকে যে সমস্ত মিছিল এসেছেন, যে সমস্ত কর্মীরা নেতারা এসেছেন, তাদেরকে বেগমগঞ্জ উপজেলা বিএনপি পৌর বিএনপির পক্ষ থেকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ 17 বছর যুদ্ধ করেছেন। কেন করেছেন? একটি সুন্দর ভোটের জন্য, একটি সুন্দর বাংলাদেশের জন্য, মুখ ফুটে আমার অধিকারটা আদায়ের জন্য, কথা বলার সে অধিকারের জন্য। সেই সংগ্রাম করতে করতে চূড়াতে এসে আমরা ভালো একটা রেজাল্ট পেয়েছি। সেই রেজাল্টের প্রেক্ষিতে একটা সাধারণ নির্বাচন হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন। সেখানে আমাদের প্রিয় নেতা বরকতুল্লাহ ভুলুকে ধানের শীষে নমিনেশন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আপনারা কষ্ট করে বিপুল ভোটে নির্বাচিত করেছেন আমাদের প্রিয় নেতাকে। আমরা এখানে যারা আছি তারা কষ্ট করে আমরা এখানে এসেছি। আমি একটা খবর শোনাবো আপনাদেরকে, এরপরে আমি আর কিছু বলবো না। আমি অনেকে বলে 5 তারিখের পরে আমিও জুলাই যোদ্ধা, আমিও জুলাই যোদ্ধা, আমিও এই দলের জন্য জীবন দিয়েছি। প্রকৃত জুলাই যোদ্ধার একটা নজির আমি একটা খবর থেকে শুনে। সরকারকে সন্ত্রাসী কায়দায় অবৈধভাবে ক্ষমতা করার জন্য তারা লন্ডন থেকে নেতার নির্দেশে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন এবং জামাত ইসলামের কিছু নেতৃবৃন্দের তারা সহযোগিতায় তারা ঢাকা শহরে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের মাধ্যমে সহিংস ঘটনা ঘটায়। তারা পুলিশের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য নৃশংসভাবে পুলিশকে তারা হত্যা করেছে এবং মারাত্মকভাবে জখম করেছে। এবং আমাদের যে তথ্য প্রযুক্তি এবং ডাটা সেন্টার এবং তাদের নির্দেশে ঢাকা শহরে ঘটনা ঘটে করার হুকুম দেয়। আমরা এস.এম. জাহাঙ্গীর, সাবেক সভাপতি মহানগর যুবদল, এবং সে 18 আসনে বিএনপি নির্বাচন করেছিল। তারপরে সানিয়া বরকতুল্লাহ বুলুর ছেলে, সে সরাসরি তার ইতিহাসে সে তার যোগাযোগ করেছিল। এবং মোশাররফ হোসেন কাইল্লাখন, নাসির উদ্দিন এবং মিজানুর রহমান এবং কি বলছেন এই বরকতুল্লাহ বুলু সাহেবকে যখন অ্যারেস্ট করতে গেলে তখন যখন ওনাকে পেলেন না, তখন তার বড় সন্তান সামিয়াতকে গ্রেফতার করে নিয়ে গেলেন। গ্রেফতার করে নিয়ে এই ডিবি হারুন তাকে অনেক নির্যাতন অত্যাচার করেছেন, করে টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন। কেন সামিয়াতকে ধরে নিয়ে গেলেন তারা? সেখানে বলেছে এই সামিয়াত লন্ডনে তারেক রহমানের সাথে কথা বলে এই জুলাইতে যা ঘটেছে তার নেতৃত্ব দিয়েছে। নিজেরা শুনেছেন না? শুনেছেন? তাহলে আজকে অনেকেই বলে চলার জন্য অনেক করেছেন। এই সামিয়াতকে পূর্ণ করে দিয়েছে। সে হাঁটতে পারে না, সে হাঁটতে পারে না। আজকে আমরা জুলাই যোদ্ধাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, স্মরণ করি। তাদের প্রতি আমরা আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা থাকবে। কিন্তু যিনি জুলাইতে কিছুই করেন নাই, তিনি আজকে এসে যদি বলেন আমি জুলাইতে জীবন দিয়েছি, এটা মানি নেওয়া যায় না। তাহলে 16 বছর কেন সংগ্রাম করেছি? আমাদের প্রিয় নেতা গণতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বলেছেন সবার আগে বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। আমার প্রিয় নেতা বরকতুল্লাহ বুলু বলেছেন বেগমগঞ্জে চাঁদাবাজি চলবে না, মাদক ব্যবসা চলবে না, অস্ত্রবাজি চলবে না, সালিশ বাণিজ্য চলবে না। সালিশ বাণিজ্য ভয় হইতেছে, চলবে না।
এখন সালিশ আমাদের নেতাদের কাছে নিয়ে আসে, কারণ আমরা ক্ষমতা সাধারণ মানুষের প্রতি অনুরোধ, এই সমস্ত যাদের ক্ষমতা আছে সেই ক্ষমতাটাকে ভালো পথে প্রয়োগ করার ব্যবস্থা গ্রহণ করেন, খারাপ পথে করার চেষ্টা করবেন না। অন্তত পক্ষে বেগম বলতে আমার সাধারণ সম্পাদক বলছে মাদক ব্যবসা করেন, মাদক ব্যবসা করেন তারা 17 বছর যারা করছে তারা, শুধু পরিবর্তন কি 17 বছর ওনাদের নেতাদের ছত্র ছায়া করছে। এখন আমার মনে হচ্ছে ওরা আবার আমাদের নেতাদের ছত্র ছায়ায় আসতে চায়। কি ওটা ঠিক না বাকি? তাহলে আমাদের এই দলটাকে, এই বরকতুল্লাহ গুরু সাহেবকে মানুষ অনেক আশা ভরসা নিয়ে ভোট দিছে না ভাই? ভোট দিছে না? এটা আপনাদের রক্ষা করার দায়িত্ব না? এখন আমাদের দ্বারা আপনাদের দ্বারা যদি কোনো ভাই অসম্মানিত হয়